টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি রান্না করব। শাপলা। তো শাপলা নিয়ে নিয়েছি প্রয়োজন মতন, নিয়ে নিয়েছি মুগ ডাল হাফ বাটি, শাপলার মাপ অনুযায়ী মুগ ডাল নিতে হবে। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেরকম শাপলার পরিমাপ হবে সেই অনুযায়ী নিয়ে নেবে দুটো জিনিসই। একটা কড়াই বসিয়ে দিয়েছি। মুগ ডালটা আমি কিন্তু ধুইনি, মুগ ডালটাকে ভেজে শুকনো খোলায় ভেজে নিতে হবে, ভেজে নিয়ে একটু ধুয়ে নিতে হবে, সিদ্ধ করার প্রয়োজন নেই। দেখো মুগ ডালটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু ধুয়ে নেব। আশা করি তোমরা এবার দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। যারা কেউ কখনো খাওনি তারা একবার ট্রাই করতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানো এটা খেতে কেমন লাগে। কালো জিরে শুকনো লঙ্কার বদলে তোমরা সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়েও খেতে, সর্ষে না সরি, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েও খেতে পারো। এটা খেতে খুবই ভালো হয়। তো আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দিয়ে দেবো যে চিংড়ি মাছটা আমি রেখেছিলাম সেটা। চিংড়ি মাছটাকে 2-3 মিনিট আমরা একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নুন দেব আর সামান্য একটু হলুদ দেব। দু 3 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি শাপলাটা যোগ করে দেবো। সামান্য একটু মিষ্টি অ্যাড করব, খুব সামান্য দেবে। চিংড়ি মাছ নিজেই খুব মিষ্টি হয়, কিন্তু স্বাদটাকে আরও ভালো করবার জন্য একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে। যদি কেউ পছন্দ না করো দেবে না। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা যোগ করে নিতে পারো, আমি পেঁয়াজটা দিই না। 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। শাপলার নিজস্ব অনেক জল থাকে, সেইটা বেরিয়েছে দেখো। এবার আমি এর মধ্যে যে মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা যোগ করে দেবো। মুগ ডালটা এই জলেই সিদ্ধ হয়ে যাবে, আর একটু ডাটো ডাটো থাকবে, আস্তে আস্তে থাকবে, মুখে পড়বে, ভালো লাগবে। তো এর মধ্যে এবার আমি একটুখানি নুনটা চেক করে নুন দেব। দিলাম প্রয়োজন মতন নুন। আর কয়েকটা যে যেরকম ঝাল খাবে সেরকম একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো। শাপলায় খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রাখবো, যাতে ডালটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, পুরোটা সিদ্ধ করবে না, একটু মাখা মাখা হয়, এরকম গা মাখাই থাকবে। দেখিয়ে দিচ্ছি আমি একটা ডাল, দেখো সিদ্ধ হয়ে গেছে ডালটা, অথচ গলবে না। এই রকমভাবে এই পর্যায়ে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।